যেদিন বাসায় মেহমান আসবে সেদিন কিন্তু সকাল সকালই উঠে যেতে হয়, যদিও আমি সকাল সকাল উঠতে পারি না, এরকম খুব বদ একটা অভ্যাস, খুব খারাপ একটা অভ্যাস। তারপরেও যাই হোক, যেহেতু মেহমান আসবে সকাল সকাল উঠে সব কিছু বের করে ভিজিয়ে ফেলেছি অ্যান্ড নুরাতকে স্কুলের জন্য রেডি করে বাকি বইগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। মানে এটা আমি রাতেও করে রাখতে পারি, কিন্তু আমার কেন যেন মনে হয় না থাক সকালে করবো, মানে এটা এটা চিন্তা করেই কিন্তু আমার সকালটা এরকম তাড়াহুড়ো করে শুরু হয় আর লেট হয়ে যায় অনেক কিছুতে। যাই হোক, আমি বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি। যেহেতু হচ্ছে খালা আসবে, তো আমি চাচ্ছিলাম যে আগে রুম পরিষ্কার করে দেন রান্না করতে যাব। দেন সব কিছু গুছিয়ে রান্না করতে চলে এসেছেন। আমি রান্না বান্না সবসময় হচ্ছে মানে যত তাড়াতাড়ি করা যায় আর কি, এটাকে বলে চোরামি রান্না, যত চোরামি করে রান্না করা যায় আর কি, আমি ওভাবেই করি। বাট আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে খায়, সবাই অনেক পছন্দ করে। এটা হয়তো আল্লাহর একটা রহমত যে আমি যেভাবেই করি না কেন সবাই পছন্দ করে আর খেয়ে ফেলে, মজা হয় আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আমার মেনুতে ছিল অনেক কিছুই। আমি কিন্তু মুরগির মাংসও রান্না করেছিলাম, পটল ভেজেছিলাম। তো এগুলো না আমি আর পরে ভিডিও করতে পারিনি, এত দেরি হয়ে গিয়েছিল। আর আমাদের মিরপুরে যেটা হয়, গ্যাসের প্রবলেমটা অনেক বেশি থাকে। সো আমি এখানে বাটিতে একটু ডাল উঠিয়ে রাখলাম, কারণ আমার ভাই ধনিয়া পাতার ডাল খাবে না। সো আজকে যেটা বলছিলাম যে আজকে কিন্তু শ্বশুরবাড়ি বনাম বাপের বাড়ি সব লোকরাই খাবে। যেহেতু বাপের বাড়ির লোকজন খাচ্ছে, চেষ্টা করেছি একটু ট্রাই করার, একটু ভালোভাবে রান্না করার। আজকে যারা খাবে তারা আগে কখনো আমার রান্না খায়নি, শ্বশুরবাড়ির লোকজন সবসময় খায়, সবসময় প্রশংসা করে। তো এটা ছিল আমার ইলিশ মাছ পোস্তদানা দিয়ে। পোস্তদানা, কাজু বাদাম, জিরা বাটা, এগুলো আমি নিজে বেটেছি, নিজেই হাত দিয়েই বেটেছি, হ্যাঁ, কষ্ট করে শিলপাটে বেটেছি। তো আজকের মেনুর সব থেকে মজার খাবার ছিল আমার কাছে মনে হয়েছে ডাল, কারণ ডালটাই শর্ট পড়েছে, সবাই ডালটা এত মজা করে খেয়েছিল। আমি না লাস্টে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, মুরগির মাংস রান্না করেছিলাম, সেটা সুন্দর করে ভিডিও করতে পারিনি। সবাই যখন খেতে বসেছে তখন আমার কাছে মনে হয়েছে আল্লাহ, আমি তো ফাইনাল একটা ভিডিও নিলামই না। দেন আমি কি করেছি, দৌড় দিয়ে ফোনটা নিয়ে এসে দেন ছোট্ট করে একটা ভিডিও করেছি। আমি জানি না এই ভিডিওতে কতটুকু আপনারা বুঝতে পারবেন, বাট আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে খেয়েছিল অ্যান্ড সবাই অনেক বেশি পছন্দ করেছিল। বিকেলেও নাস্তা ছিল, সেটা আর ভিডিও করা হয়নি। আর আমার কাজ হচ্ছে আমি ব্লগ ভিডিও করতে পারি না, কারণ একা হাতে ভিডিও করা অ্যান্ড একা হাতে রান্নাবান্না কাজ করা এটা অনেক টাফ। আর স্ট্যান্ড বা ট্রাইপডে রেখে করা এটাও আমার কাছে অনেক টাফ মনে হয়। আচ্ছা, আমি শুটকিও রান্না করেছিলাম, হ্যাঁ, শুটকি, মুরগির মাংস, ডাল ভুনা, পটল ভাজা, ইলিশ মাছ পোস্তদানা দিয়ে, আর গরুর মাংস ছিল। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।